নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব ডালের বড়া দিয়ে ঝিঙে আলুর তরকারি। এই রেসিপিটা কিন্তু একদম নতুনত্ব। তো প্রথমে দেখো, আমি ডাল ঘন্টা 3 মতন ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল আগে থেকেই। আর এখানে কিছু আলু আর দুটো ঝিঙে নিয়েছি। এটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করবো একদম কম মশলায়। আর এই গরমে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। তো প্রথমে আমি ডালটাকে বেটে নেব, আর আলু আর ঝিঙেটা নিয়েছি সেটা কেটে নেব। তোমার পুরো ভিডিওটা দেখো, আশা করি রেসিপিটা তোমাদের বেশ ভালো লাগে। দেখো, ঝিঙেটা একদম কচি। তো ঝিঙেগুলো আমি এরকম করে কেটে নেব। দেখো, ঝিঙে আর আলুগুলো কেটে নিয়েছি। এবার আমি ডালটা বেটে নেবো, আর ডালের সঙ্গে এক টুকরো আদা আর একটু কাঁচা লঙ্কা বেটে নেবো। দেখো, ডালটা আমার বাটা হয়ে গেছে এবং মশলাটাও বেটে নেবো। এখানে আছে একটুখানি গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা আর একটু আদা। এটা এখন বেটে নেবো। তো দেখো, মশলাটা আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি যে ডালটা বেটে নিয়েছি সেটাকে মশলা দিয়ে মিশিয়ে তারপর আমি ডালের বড়াগুলোকে ভেজে নেব। দেখো, একটুখানি আজওয়ান নিয়েছি আর একটু কালো জিরে নেব। এটা হাতে ভালো করে ঘষে ডালের মধ্যে দিয়ে দেবো। ঘষে দিলে ডাল বড়ার ফ্লেভারটা দারুণ হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর হলুদ। ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, এখন কড়াইতে তেল দিয়ে ডালের বড়াগুলো ভেজে নেব। তো দেখো, একদম হালকা আছে ডালের বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বড়াগুলো তুলে নেব। বড়াগুলো দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। বড়াগুলো সব তোলা হয়ে গেছে। এখন তেলের মধ্যে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব।
দেখো আলুর মধ্যে কিছুটা লবণ আর হলুদ দিয়েছি, আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আলুটা কিছুক্ষণ ভাজা হলে তখন ঝিঙেটা দেবো। আলু আর ঝিঙে একসঙ্গে দিলে কি হবে, ঝিঙেটা গলে একদম নরম হয়ে যাবে। এর জন্য আলুটা কিছুক্ষণ ভেজে নেবো আমি। তো দেখো এদিকে আলুটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি টমেটোটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন ঝিঙেগুলো দিয়ে দেবো আর একটু লবণ হলুদও দিয়ে দেবো। দেখো আলুটা ভেজে নিয়ে ঝিঙেটা দিয়ে দিয়েছি, আর আলু ভাজার সময় সামান্য একটু লবণ হলুদ দিয়ে নিয়েছিলাম। তো আবারও পরিমাণ মতন দিয়ে দেবো একবারে, আর কিন্তু লবণ হলুদ দেবো না আমি। ঝিঙে আর আলুটা একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন বেটে রাখা মশলাটা আর টমেটো ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। দেখো টমেটোটা দিয়ে দিয়েছি, বাটা মশলাটাও দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। ঝিঙে আলুর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন ডালের বড়াগুলো দিয়ে দেবো সামান্য একটু চিনি। তো বড়া দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বড়া দিয়ে ঝিঙে আলুর এই রেসিপিটা, একদম নতুনত্ব রেসিপি, আর গরমে কিন্তু ভীষণই ভালো লাগে এই রেসিপি। তো দেখো ডাল বড়া দিয়ে ঝিঙে রেসিপিটা আমার পুরো কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলে তো একদম কম মশলা দিয়ে ডালের বড়া দিয়ে আর ঝিঙে আলুর যে রেসিপিটা আমি তৈরি করলাম, তো একদম পাতলা ঝোল তৈরি করেছি আমি। এই রেসিপিটা কিন্তু গরমের দিনে বেশ ভালো লাগে, তোমরা একবার বানাও, দেখবে বাড়িতে ছোট বড় সকলেই এটা পছন্দ করবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আবার পরবর্তী নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।